ট্রান্সডাকশনে ছিলাম তো? হ্যাঁ স্যার। Audio visual clear? Okay. Two types of transduction: generalized and specialized. Generalized transduction and specialized transduction এর মধ্যে ডিফারেন্স বলেছিলাম। মেইন ডিফারেন্স বিটুইন জেনারেলাইজড and specialized transduction, নাকি জাস্ট টাইপিং করে ছেড়েছিলাম? টাইপিং করে না, দিয়েছিলেন। এটা বলেন। ওকে ওকে Generalized transduction produces phase particles. এটুকু তো ক্লিয়ার, ট্রান্সডাকশন is done by virus to transfer one bacteria to another bacteria gene. So virus means bacteriophage করবে, so produces phage particles that contain only bacterial gene, only bacterial DNA. This is the first important point. Generalized transduction এ মানে ফেজ হেডের মধ্যে অনলি ব্যাকটেরিয়াল ডিএনএ থাকবে, নো ফেজ ডিএনএ প্রেজেন্ট ইন দ্যাট ফেজ হেড। মানে ফেজ হেডের মধ্যে তো ডিএনএ থাকে, তো ডিএনএটা টোটালটাই ঢুকবে হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম থেকে, তখন আমরা বলবো হচ্ছে জেনারেলাইজ ট্রানজাকশন হয়েছে। স্পেশালাইজ ট্রানজাকশন কখন হয়? when contain both phage and bacterial gene, phage and bacterial genes, which linked in single DNA, which linked in single DNA. That time আমরা বলবো স্পেশালাইজ ট্রানজাকশন হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি ডায়াগ্রামও দেখাচ্ছি পেজ পার্টিকেলে। দেখো কোনটা কি টাইপ ট্রান্সডিউসিং পার্টিকেল, জেনারেলাইজ স্পেশালাইজ কোনটা হবে বলো? এই ফেজের হেডের মধ্যে ব্ল্যাক টাইপের অনলি ডিএনএ ঢুকে আছে, হুইচ ইজ দি ব্যাকটেরিয়াল ডিএনএ। নরমালি থাকা কি উচিত? কি কি কালারের ডিএনএ, ব্ল্যাক না রেড? পেজের মধ্যে রেড, বাট এখানে কি চলে এসেছে দেখো, ব্ল্যাক ডিএনএ, এন্ড ব্ল্যাক ডিএনএ মিন্স ব্যাকটেরিয়াল ডিএনএ। তো যখন ব্যাকটেরিয়াল ডিএনএ পেজ হেডে প্যাকেজিং হয়ে যাচ্ছে, এই ফেজটাকে আমরা কি বলবো? টোটালটাই ব্ল্যাক ডিএনএ আছে, দেখতে পাচ্ছ, জেনারেলাইজ ট্রান্সডিউসিং পার্টিকেল। বাট এই ফেজটা দেখো ব্ল্যাক এর পোর্শন আছে, as well as phage DNA, that is the red portion ও রয়েছে, and both are compact in a single DNA fragment. That time these phage particles is called specialized transducing particle. বোঝা গেছে generalized and specialized transducing particle এর মধ্যে ডিফারেন্স ফার্স্ট পয়েন্টে? আনসার করবে? সেকেন্ড পয়েন্ট ডিফারেন্স জেনারেলাইজ স্পেশালাইজড এর মধ্যে। সেকেন্ড পয়েন্ট, জেনারেলাইজ
যে কোনো পার্ট অফ দ্য ডিএনএ কে নিতে পারে ক্রোমোজোমে, বিকজ একটা হিউজ পোর্শন ঢুকছে ব্যাকটেরিয়া, তো যে কোনো ক্রোমোজোমের জিন ও আপটেক করতে পারে জেনারেলাইজড, বাট স্পেশালাইজ কি সেটা পারবে? নো, স্পেশালাইজড অনলি সাম পোর্শন থেকেই টেক করতে পারে জিন ফ্রম দ্য ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, অনলি স্পেসিফিক পোর্শন থেকেই ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে জিন নিতে পারে, যে কোনো জিন ক্যারি করবে না। So second point of difference between generalized and specialized. Generalized can take up DNA from any part of the bacterial chromosome, whereas specialized transduction, bacterial gene obtained from particular region, specific region. Specific region. দ্যাট ইজ ওয়াই আমরা বলি স্পেশালাইজ ট্রানজাকশনে অনলি একটা বা দুটো জিনেরই চেঞ্জেস হতে পারে ব্যাকটেরিয়ার মধ্যে, অনলি ওয়ান অর টু জিনস এ চেঞ্জ হতে পারে। স্পেশালাইজ ট্রান্সডিউসিং পার্টিকেল ক্যান চেঞ্জ অনলি ওয়ান অর টু জিনস ইন দ্য ব্যাকটেরিয়া, বাট জেনারেলাইজ ক্যান চেঞ্জ এনি অফ দ্য জিন, বিকজ জেনারেলাইজড এ ক্রোমোজোমে কোন পার্ট থেকে নিচ্ছে আমরা জানি না, র্যান্ডম পার্ট থেকে নিতে পারে, যে কোনো জিন নিয়ে নিতে পারে, যেহেতু পুরো অনেকটা পোর্শন ঢুকছে, আর এখানে জাস্ট মাইনিউট পোর্শন ঢুকছে, একটা কি দুটো জিন ঢোকে। আর স্পেশালাইজ ট্রান্সডিউসিং আমি যখন পুরো ডিটেলস এ বোঝাবো তোমরা নিজেরাই বুঝতে পারবে কেন স্পেসিফিক একটা কি দুটো জিনে চেঞ্জ করাতে পারে। তো ওয়েট করো, আসছি। তো এই হচ্ছে জেনারেলাইজড এন্ড স্পেশালাইজড ট্রান্সডিউসিং পার্টিকেলস এর মধ্যে ডিফারেন্স। জেনারেলাইজড ট্রান্সডিউসিং পার্টিকেলস এর গুড এক্সাম্পল হচ্ছে P1 and P22 bacteriophage. Specialized transducing particle a good example হচ্ছে lambda bacteriophage. তো ফার্স্টে আমরা জেনারেলাইজড কে ডিসকাস করব, দেন স্পেশালাইজড এ আসছি। Generalized transduction. Generalized transduction ক্লিয়ারলি বলেছি ব্যাকটেরিয়াল জিনের যে কোনো ক্রোমোজোমের যে কোনো জিনের পার্ট থেকে নিতে পারে। আমরা মেকানিজমটা দেখব P22, generalized transduction mechanism of P22 bacteriophage। কিভাবে জেনারেলাইজ ঢোকে, মানে নর্মাল ফেজ হেডে ফেজ ডিএনএ এর জায়গায় ঢুকে যাচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের ডিএনএ। ভেরি ইন্টারেস্টিং পার্ট, চলো দেখি, লেটস লুক কিভাবে ঢোকে। দেখো, আফটার ইনফেকশন P22 ইনফেক্ট করা হচ্ছে সালমোনেল্লাকে। আফটার ইনফেকশন P22 phage DNA becomes circularized, ঠিক আছে, মানে P22 phage এর ডিএনএ আফটার ইনজেক্ট সার্কেল ফর্ম করবে, সার্কুলারাইজ হয়ে যাবে। ডিউরিং লাইটিক গ্রোথ circular genome undergo replication several round. Theta model, first a theta mode of replication follow করবে several round. means copy number increase করলো, number of P22 DNA number increase করছে theta model দিয়ে, then
Rolling circle replication followed. Rolling circle replication followed. And যখনই রোলিং সার্কেল করা স্টার্ট করবে কি প্রডিউস করবে আমরা ভাইরাসের প্যাকেজিং এ ল্যামডার টাইমেও বলেছি প্রডিউস ল্যামডা কেন P4 বলেছিলাম প্রডিউস কনক্যাটামার মনে আছে প্রডিউস কনক্যাটামার একটা লং স্ট্র্যান্ডস অফ দ্য ডিএনএ আগের ক্লাসে হয়তো ডিসকাস করছি একটা লং স্ট্র্যান্ডস অফ দ্য ডিএনএ তৈরি করবে ডবল স্ট্র্যান্ড ডিএনএ এন্ড দেন ওরা প্যাকেজিং করা স্টার্ট করবে লং কনক্যাটামার থেকে produces long concatemer. These concatemer are packaged. এই কনক্যাটামারটা প্যাকেজ হওয়া শুরু হবে start packaging and packaging occur via headful mechanism হেডফুল মেকানিজমটা কি হেডফুল মেকানিজম ওয়ার্ড থেকে ক্লিয়ার করা যাচ্ছে যতক্ষণ না ফেজ হেডের টোটাল স্পেস অকুপাই হচ্ছে ডিএনএটা ঢুকতে থাকবে কনক্যাটামার থেকে ডিএনএটা ফেজ হেডে কন্টিনিউয়াসলি এন্টার আনটিল ফেজ হেড ইজ কমপ্লিটলি ফিল্ড আপ দ্যাট প্রসেস ইজ কল্ড হেডফুল মেকানিজম এন্ড যখন ফিল্ড হয়ে যাবে ওই জায়গায় আসবে হচ্ছে একটা নিউক্লিয়াস আর নিউক্লিয়াস এসে কাট করে দেবে ফেজ হেড কম্প্যাক্ট হয়ে ডিএনএটাকে ইন্টারঅ্যাক্ট করে দেবে ঠিক আছে that is the headful mechanism system and this headful mechanism system importantly done by মানে important enzyme P22 nuclease P22 nuclease এই নিউক্লিয়াসটা হেডফুল মেকানিজমকে স্টার্ট করে দ্যাট মিন্স কনক্যাটামার থেকে লং ডিএনএ মলিকিউল প্রডিউস করে লং ডিএনএ মলিকিউলকে এবার ও ঢুকাতে মানে ফেজ হেডের মধ্যে এন্টার করতে থাকে এন্ড আলটিমেটলি প্যাকেজ করে দেয় সো P22 নিউক্লিয়াস হেডফুল মেকানিজমের ইম্পর্টেন্ট এনজাইম দ্যাট কাট স্পেসিফিক সিকোয়েন্স at specific sequence called PAC site. PAC, PAC site. PAC, PAC site. তো ভালো করে বোঝো হেডফুল মেকানিজমের ব্যাপারটা কি হচ্ছে হেডফুল মেকানিজমে একটা লং কনক্যাটামার তৈরি হচ্ছে এন্ড এই লং কনক্যাটামারে প্যাক সাইট থাকে আর এদিকে পেজ বসে আছে হেড to take up the new DNA কি হবে প্যাক সাইটে ক্লিপ করবে হচ্ছে P22 নিউক্লিয়াস আর এই ডিএনএটা এন্টার হওয়া স্টার্ট হবে ঠিক আছে এন্ড ওই এমন ভাবে প্যাক সাইটটা রাখা আছে যাতে টোটাল হেডটা কমপ্লিটলি ফিলড আপ হয়ে যায় পেজ হেড ঠিক আছে এন্ড দ্যাটস ওয়াই এটাকে বলে হেডফুল মেকানিজম সো P22 নিউক্লিয়াস কাটিং করবে হেডফুল মেকানিজম স্টার্ট হবে হেডটা ফিল্ড হয়ে যাবে ডিএনএ এন্ট্রাক্ট হয়ে যাবে এন্ড ম্যাচিওর ভিরিয়ন কমপ্লিটেড প্রসেসটা ক্লিয়ার আনসার করো নিজের ডিএনএটা ঢুকছে তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএটাও কি প্যাক সাইট থাকে না কিভাবে ঢোকে ওয়েট করো তোমার কোশ্চেন একদম কারেক্ট আমি করতে চাইছিলাম যে এটা তো নর্মাল মেকানিজম যেখানে তোমার কনক্যাটামার তৈরি হবে প্যাক সাইট আছে P20 নিউক্লিয়াস প্যাক সাইটে ক্লিপ করবে এন্ড ডিএনএটা এন্টার করা স্টার্ট করবে তাহলে স্যার কিভাবে ফেজের মধ্যে ব্যাকটেরিয়াল ডিএনএ ঢুকবে এটা তো আমি রেড কালারের ডিএনএ ঢোকাচ্ছি দ্যাট মিন্স আমি ফেজের ডিএনএ ঢোকাচ্ছি তো ব্যাকটেরিয়াল ডিএনএ মানে এন্টার করার কি প্রসেস মানে কেন ঢুকবে ব্যাকটেরিয়াল ডিএনএ তো কি আইডিয়া তোমাদের কি আইডিয়া এই যে প্যাক সাইটের সিমিলার সিকোয়েন্স যদি ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে থাকে কি হবে কি বলতে চাইছি বুঝতে পেরেছো
যদি প্যাক সাইটের সিমিলার সিকোয়েন্স ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে থাকে তখন কি হবে? P22 নিউক্লিয়াস প্যাক সাইট তোমার কনক্যাটামারে না কেটে কোথায় কাট করবে? আনসার করো, কোথায় করবে? ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। ব্যাকটেরিয়াল এবার ব্যাকটেরিয়াল ক্রোমোজোমটা ঢোকা স্টার্ট হয়ে যাবে অ্যান্ড তোমার ফেজ পার্টিকেল নিজের জিন ছেড়ে ও ব্যাকটেরিয়াল জিন নিচ্ছে। বুঝতে পারছো কেসটা কি? and that create generalized transduction process। তাহলে কিভাবে হবে? এটা হচ্ছে নর্মাল ফেনোমেনা প্যাকেজিং এর, এই জন্য বুঝিয়ে দিলাম। এবার দেখো কিভাবে হবে। if salmonella typhimurium chromosome contain pseudopaxide, that means structurally similar to the paxide of the concatemer, present occasionally, then প্রবলেমটা স্টার্ট হবে। then P22 nucleus cleave that position and phage head package with bacterial DNA। ব্যাকটেরিয়াল ডিএনএ। তো বলো যখন এখানে ব্যাকটেরিয়াল ডিএনএ প্যাকেজ হবে ফেজের কোনো জিন ঢুকবে কি? ফেজের কোনো জিন ঢুকবে? ব্যাকটেরিওফেজের কোনো জিন ঢুকবে? নো, পুরো কমপ্লিটলি ফেজের হেডটা ফিল্ড হবে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের পার্ট থেকে, বিকজ সিউডোপ্যাক্সাইড প্রেজেন্ট থাকে সালমোনেল্লা টাইফিমিউরিয়ামে। বাট আবারও বলছি দিস ইজ অকেশনালি প্রেজেন্ট, তার মানে এই অ্যামাউন্টটা হতে পারে, অ্যামাউন্টটা ভেরি লেস অ্যামাউন্ট, নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, আমরা যদি P22 নিউক্লিয়াস এর ফিচার দেখি, P22 নিউক্লিয়াস ইজ ভেরি স্পেসিফিক, মানে ওই তোমার ডিএনএ পলিমারেজের মতো, ডিএনএ রেপ্লিকেশনের ডিএনএ পলিমারেজের মতো। ডিএনএ পলিমারেজ যেমন ডিএনএ পলিমারেজ 3 এর কথা বলছি, অ্যাকিউরেট রেপ্লিকেশন করে, সামটাইম মিস্টেক করে দেয়, আর মিস্টেকটাকে রিকভার করার জন্য তখন প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আসে। তো লাইক দ্যাট P22 নিউক্লিয়াস ইজ ভেরি স্পেসিফিক, সামটাইম অকেশনালে যদি তোমার চেঞ্জ হয় মানে মিস্টেক হয় তাহলে ও সিউডোপ্যাক্সাইডে কাটতে যাবে, আদারওয়াইজ ও নিজে কনক্যাটামারে প্যাক্সাইডে ক্লিক করবে। কি বলতে চাইলাম বুঝতে পেরেছো? কি লিখবো? নর্মালি P22 nucleus specific in nature, and only 1% of the phase particle, only 1% of the phase produce generalized transducing particle, phage produces generalized transducing particle। তার মানে অ্যামাউন্টটা ভেরি লেস, জাস্ট অনলি 1% অ্যামাউন্ট প্রডিউস করতে পারে, বিকজ অফ দ্য P22 নিউক্লিয়াসের স্পেসিফিসিটির জন্য। ও প্যাক সাইটকে ভালোভাবে রেকগনাইজ করে, দেন তোমার কনক্যাটামারি কাট করে। সিউডো প্যাক সাইটও কাটিং মানে থাকলেও কাট করতে চায় না, অকেশনালি কাট হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার। দ্যাটস ওয়াই বলছি 1% ট্রান্সডিউসিং ফেজ পার্টিকেল জেনারেলাইজ তৈরি হতে পারে। বাট এটার অ্যামাউন্ট যদি আমি বাড়াতে চাই কি করব? আমার তো 1% কাজ চলবে না। আমি যদি ওই 1% কে ইনক্রিজ করতে চাই, ট্রান্সডিউসিং পার্টিকেল নাম্বার যদি বাড়াতে চাই জেনারেলাইজ, কি করতে হবে বলো, আইডিয়া দাও। আনসার মি। 1% এর অ্যামাউন্ট থেকে যদি আমি বাড়াতে চাই কি করব?
ফার্স্ট তো এই পার্টিকেলে যদি ব্যাক সাইডটাকে ক্যাপসিডের চেঞ্জ নাম্বার করে দিই, বাড়ানো সিউডো প্যাকসাইটে তো কাটছে না তো, তুমি রাখলেও তো কাটছে না, ও তো প্যাকসাইটকে ভালোভাবে রেকগনাইজ করে দেন কাটিং করছে। সিউডো প্যাকসাইট তো এরকম না যে নেই, আছে বাট স্টিল কাটিং হচ্ছে না, অনলি 1% পেজে ঢুকছে। নিউক্লিয়াসের স্পেসিফিসিটি কমিয়ে দাও, P22 নিউক্লিয়াসটাকে আইসোলেট করো, P22 নিউক্লিয়াসে কোন ডোমেনটা চেক করো যে স্পেসিফিসিটি দিচ্ছে, মানে ওই ট্যাগ সাইটকে রেকগনাইজ করছে। আমরা যদি এই রেকগনিশন পাওয়ারটাকে লস করিয়ে দিতে পারি তাহলে কি হবে বলো, বলো কি হবে? যে কোনো প্যাকসাইটে ও রেকগনাইজ করবে, মানে ওর কনকাটামার প্যাকসাইট থেকেও সিউডো প্যাকসাইট রেকগনিশন হবে, এন্ড কাটিং করে ব্যাকটেরিয়াল ক্রোমোসোমকে ঢুকিয়ে দেবে। তো মডিফাই করা যেতে পারে, ইয়েস করা যেতে পারে, এন্ড মডিফাই করে আমরা P22HT তৈরি করেছি। কোশ্চেন আছে, হোয়াট ইজ P22HT? HT মানে হচ্ছে হাই ট্রান্সডিউসিং, HT means হাই ট্রান্সডিউসিং। দিস ফেজে যেটা করা থাকে সেটা হচ্ছে P22 নিউক্লিয়াসের লো স্পেসিফিসিটি, মিউটেশন in nucleus to decrease specificity, and that is why HT তৈরি করবে হাই ট্রান্সডিউসিং। P22HT কিন্তু 50% অব্দি, আপ টু 50% ট্রান্সডিউসিং, সিগনিফিকেন্ট ইনক্রিজ করেছি, সিগনিফিকেন্ট ইনক্রিজ 1% জেনারেলাইজ ট্রান্সডিউসিং পার্টিকেল থেকে 50% আপ টু ট্রান্সডিউসিং পার্টিকেল প্রোডাকশন করার, জেনারেলাইজ ট্রান্সডিউসিং পার্টিকেল প্রোডাকশন করার এবিলিটি দিচ্ছে P22HT, যেখানে আমরা নিউক্লিয়াস এনজাইমের স্পেসিফিসিটিকে মিউটেশন করিয়ে মানে ডিক্রিজ করে দিচ্ছি। বলো পয়েন্ট ক্লিয়ার কিনা? জেনারেলাইজ ট্রান্সডাকশনের ফিচার মানে প্রসেস বা মেকানিজম ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। বোঝা গেল? তাহলে কেন ফেজ ব্যাকটেরিয়াল ডিএনএ কে নেবে, এই রিজনে বা এই টাইমে হতে পারে, ঢুকতে পারে। তো জেনারেলাইজ ট্রান্সডাকশনের কিছু কোশ্চেন আমরা সলভ করি রিগার্ডিং typical question. What happened when DNA is injected into bacterium? DNA is injected into bacterium from generalized transducing particle. কেসটা বুঝতে পারলে কি বলেছে কোশ্চেনে? একটা ব্যাকটেরিয়ার ডিএনএ ছিল, ধরে নাও এই ব্যাকটেরিয়ার ডিএনএটার মধ্যে ডিএনএ ইজ ইনজেক্টেড, এই ডিএনএটা আসছে হচ্ছে তোমার লিউ প্লাস, আর যে সেলের মধ্যে ঢুকছে ব্যাকটেরিয়ামটা আছে লিউ মাইনাস। কি হবে? কি হবে? ব্যাকটেরিয়াটা লিউ মাইনাস, এর ক্রোমোজোমে লিউসিন জিনটা অ্যাবসেন্ট আছে। এবার একটা ট্রান্সডিউসিং পার্টিকেল আছে যার মধ্যে লিউ প্লাস জিন ক্যারি করছে। এটাও ব্যাকটেরিয়াল ডিএনএ এনেছে লিউ প্লাস। অবভিয়াসলি ফেজের মধ্যে লিউ প্লাস জিন কোথা থেকে আসবে? ফেজ কেন লিউ প্লাস কে ক্যারি করবে? কোনো মেটাবলিক জিনই থাকে না, তার মানে এটা পুরোটাই ব্যাকটেরিয়াল ক্রোমোজোম কে এনেছে। এ যদি ইনফেক্ট করে এই ব্যাকটেরিয়া, কি হবে বলো? ডিএনএটা ঢুকবে, এর মধ্যে লিউ প্লাস আছে আর এর মধ্যে আছে লিউ মাইনাস। কি হবে? হোমোলোগাস রিকম্বিনেশন, ডবল এক্সচেঞ্জ, লিউ প্লাস চলে আসবে, লিউ মাইনাস রিমুভ হয়ে লিউ প্লাস ঢুকে যাবে। তার মানে এখন
এই ব্যাকটেরিয়াটা ক্যারেক্টার কি দাঁড়াবে? ক্যারেক্টার কি দাঁড়াবে? লিউ প্লাস। লিউ প্লাস। আর এই ডবল এক্সচেঞ্জ করতে গেলে হোমোলোগাস রিকম্বিনেশনে ডবল এক্সচেঞ্জ করতে গেলে রেক জিন ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। রেক জিন রিকম্বিনেশন জিন, রেক প্রোডাক্ট very important role play করে। that means the bacteria should be rec plus, তবে গিয়ে রিকম্বিনেশনটা হবে। আর ওর যেখানে প্রবলেম আছে সেই প্রবলেমটাকে ওভারকাম করে দেবে, মানে যে জিনের ডিফেক্ট আছে জিন ডিফেক্টটাকে ও ক্লিয়ার করে দিতে পারে, রিমুভ করে দিতে পারে। ঠিক আছে, তো ইয়েস চেঞ্জ করতে পারে কি ডিএনএ প্রপার্টি অফ দি ব্যাকটেরিয়া ট্রান্সডিউসিং পার্টিকেল? 100% করতে পারবে। কেন করতে পারবে না? ব্যাকটেরিয়াল ডিএনএ তো ঢোকাচ্ছে ও, তো ব্যাকটেরিয়াল ডিএনএ যেখানে ওর ডিফেক্ট সেটাকে ও এক্সচেঞ্জ করিয়ে নেবে বাই রেক জিন দিয়ে। বলো, কোশ্চেন ক্লিয়ার? আনসার ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। হ্যাঁ স্যার। কোশ্চেন নাম্বার 2। What happened when, important question এটা, ঠান্ডা মাথায় আনসার করবে। ট্রান্সডিউসিং ফ্র্যাগমেন্ট brought into rec mutant bacteriocin. And এখানে ক্লু মানে ব্যাপারটা বলে রাখি, ব্যাকটেরিয়াল সেলটা ওই একই কন্ডিশন, লিউ মাইনাস, আর যে ট্রান্সডিউসিং ফ্র্যাগমেন্টটা আসছে সেটা হচ্ছে লিউ প্লাস। কি হবে বলো? কি হবে এখানে? লিউ প্লাস আর হবে না। তাহলে কি হবে? ফ্র্যাগমেন্ট তো ঢুকবে। লিউ প্লাস লিউ মাইনাসের স্টেট কি হবে ব্যাকটেরিয়ার? ওই রিকম্বিনেশনটা পসিবল হবে না। পসিবল হবে না। তাহলে কি কি রকম জিনিসটা হবে ব্যাপারটা? আর একটু কেউ এলাবোরেট করো এখান থেকে বের করে। রিকম্বিনেশন হবে না বুঝলাম, তারপর ব্যাকটেরিয়া যখন রেপ্লিকেট করবে, হ্যাঁ শুনতে পাচ্ছি না, কেউ আর একটু ক্লিয়ার করে বলো। লিউ প্লাসটা কি প্লাজমিড হিসেবে থেকে যেত? না না, এত বড় ক্রোমোজোম কি করে প্লাজমিড হবে? তো পুরো ব্যাকটেরিয়ার ক্রোমোজোম ঢুকেছে। আলাদা করে স্টেটে থেকে যেতে পারে, কিন্তু যখন তোমার ডিভিশন হবে তখন কি হবে? ব্যাকটেরিয়া তো ডিভাইড করবে গ্রোথ করলে, দেন একটা সেল পাবে একটা সেল পাবে না। ট্রান্সডাকশন হবে। আবার কেন স্পেশালাইজড ট্রানজাকশন? আমি জেনারেলাইজড আছি, এখন জেনারেলাইজড আছি। কোশ্চেনও তো বলেছি ট্রান্সডিউসিং ফ্র্যাগমেন্ট ব্রট ইনটু দ্য মিউট্যান্ট, মানে জেনারেলাইজড আছি, স্পেশালাইজড আলাদা। আরে দেখো জিনটা ঢুকলো তো, লিউ প্লাস ঢুকলো লিউ মাইনাস ডিএনএ এর মধ্যে, ওই ব্যাকটেরিয়াটা এখন কি স্টেটে আছে? ইউজ করতে পারবে লিউসিনকে? না। না। কেন পারবে না? হ্যাঁ পারবে। কেন পারবে না? ওর মধ্যে তো ফ্র্যাগমেন্টটা ঢুকে আছে, এরকম না তো ফ্র্যাগমেন্টটা ডাইজেস্ট করে ফেলে দিয়েছে। তো ফ্র্যাগমেন্টটা তো আছে, এক্সোজেনাস ফ্র্যাগমেন্টটা তো আছে, ডিএনএ ফ্র্যাগমেন্টটা, ওর মধ্যে তো লিউ প্লাস জিন আছে, তাহলে লিউ প্লাসটা তো ট্রান্স প্রোডাক্ট, তো ইজিলি আপটেক মানে ইউটিলাইজ তো করতে পারবে লিউসিনকে, মানে মিনিমাল মিডিয়ায় গ্রো করবে, ইয়েস করবে। কিন্তু ব্যাকটেরিয়াটা যখন তোমার ডিভাইড করবে, দুটো সেল ক্রিয়েট করবে, একটা সেলের কাছে ওই ফ্র্যাগমেন্টটা যাবে, আর একটা সেল কি পাবে? আর একটা সেল কি পাবে? ওই ফ্র্যাগমেন্টটা কি ডুপ্লিকেট করে নাকি? না। তাহলে কি হবে? একটা সেল হবে লিউ প্লাস আর একটা সেল হবে লিউ মাইনাস ফার্স্ট জেনারেশনে। সেকেন্ড জেনারেশনে কি হবে? আবার একটা সেল পাবে আর একটা সেল পাবে না, মানে এটা কন্টিনিউ চলবে। তাহলে কি হচ্ছে? মেজরিটি সেল আর লিউ মাইনাস, বাট সাম সেল আর লিউ প্লাস। হবে কি হবে না?
কেসটা কি বুঝতে পারছো? থটটা মানে ভিজুয়ালাইজ করতে পারছো ব্যাপারটা কি হচ্ছে? যেহেতু এখানে রিকম্বাইন হয়নি, ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের মধ্যে ঢোকেনি, তাহলে কি হবে? ওই স্টেট আলাদাভাবে এক্সোজেনাস ডিএনএ পড়ে রয়েছে। তার মানে ব্যাকটেরিয়াটা যার মধ্যে ঢুকেছে ইউটিলাইজ করতে পারবে লিউসিনকে, লিউ প্লাসে কনভার্ট হবে। বাট ও যখন ডিভাইড করবে, ডটার সেল প্রডিউস করবে, 2 ডটার সেল প্রডিউস করবে, একটা ডটার সেল পাবে দ্যাট ফ্র্যাগমেন্ট, এক্সোজেনাস ফ্র্যাগমেন্ট, আর একটা পাবে না। যেটা হয় রেপ্লিকেশন না হলে যেটা হয়, একটা সেল পায় একটা সেল পায় না। সেকেন্ড রাউন্ডে আবার সেম প্রবলেম স্টার্ট হবে। তাহলে কিছু সেল পাবে হচ্ছে লিউপ্লাস অরিজিন, মানে লিউপ্লাস জিন, আর ম্যাক্সিমাম সেল হবে লিউ মাইনাস। তাহলে এখানে কি হবে? এখানে তৈরি হবে হচ্ছে মাইক্রো কলোনি। রেজাল্ট কি হবে? এই জন্য বললাম কোশ্চেনটা ইম্পর্টেন্ট। রেজাল্ট কি হবে? মাইক্রো কলোনি ফরমেশন ইন মিনিমাল মিডিয়া। মাইক্রোকলোনি স্যার কেন তৈরি হবে? ওই যে কিছু সেল পেয়েছে কিছু সেল পায়নি, ম্যাক্সিমাম সেল পায়নি, কিছু সেল পেয়েছে সাম সেল, তার জন্য মাইক্রোকলোনি। আর এই পুরো প্রসেসটাকে বলে অ্যাবর্টিভ ট্রান্সডাকশন। কোশ্চেন আছে abortive transduction. What is abortive transduction? When a generalized transducing particles enter into rect minus bacterial cell, that time abortive transduction occur, means microcolonies are generated, not full-fledged colonies are formed due to lack of some cell character, মানে লিউ ক্যারেক্টার, এখানে লিউসিন বলছি, লিউসিন ক্যারেক্টার। বলো পয়েন্ট ক্লিয়ার কিনা? স্যার বলছি লিউ প্লাসের যে ক্রোমোজোমটা এলো ওটা রেপ্লিকেশন না হয়েই থেকে যাবে? ওটা তো এক্সোজেনাস, ও কেন রেপ্লিকেট করাবে ওকে? বুঝলেন না কেসটা? এক্সোজেনাস ডিএনএ তো ওকে কেন রেপ্লিকেট করাতে যাবে? ও নিজের ক্রোমোজোমকে রেপ্লিকেট করতে পারছে না, তার মধ্যে ওকে গ্রোথ করতে হচ্ছে, তার মধ্যে আবার এক্সোজেনাস ওই লার্জ ফ্র্যাগমেন্টটাকে আবার কেন রেপ্লিকেট করতে যাবে? তো ওটা ওইভাবেই থেকে যাবে ওই স্টেটে। আর ওর মধ্যে তো কোনো ওটার তো কোনো অরিজিন অফ রেপ্লিকেশনও নেই। ডিগ্রেডেশন পসিবল আছে, অবভিয়াসলি ডিগ্রেডেশন হতেই পারে, যেহেতু এক্সোজেনাস ডিএনএ কোনো ফাংশন নেই বলা ভুল, বিকজ সিলেকশন প্রেশার আছে। তো যেহেতু আমি মিনিমাল মিডিয়াতে গ্রো করাচ্ছি, তাহলে ওকে রাখতে হবে ওই ফ্র্যাগমেন্টটাকে, তো ওকে রাখতে হচ্ছে ওই ফ্র্যাগমেন্টটাকে, প্রেশার আছে, সিলেকশন প্রেশার, না হলে ও ডিগ্রেড করে দিত। আমরা যদি ওকে নর্মাল মিডিয়াতে গ্রো করাতাম তাহলে ফ্র্যাগমেন্টটা ডিগ্রেড হয়ে যেতে পারত। কেসটা বুঝতে পেরেছো কি? ওই ফ্র্যাগমেন্টটা না থাকলে ও তো গ্রো করতে পারবে না, মানে ও তো ডেথ হয়ে যাবে, দ্যাটস ওকে রাখতে হচ্ছে এক্সোজেনাসলি। আর ওর মধ্যে কোনো অরিজিন অফ রেপ্লিকেশন নেই তো যে ওই ফ্র্যাগমেন্টটা আলাদা করে রেপ্লিকেট করতে পারে। পেজের মধ্যে পেজের দিয়ে ব্যাকটেরিয়াল ডিএনএ এসছে তো যে কোনো জায়গা থেকে, ওখানে অরিজিন অফ রেপ্লিকেশন কোথায় পাবে? বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওটাই হচ্ছে অ্যাবর্টিভ ট্রান্সডাকশন অ্যান্ড মাইক্রোকলোনি ডেভেলপ করবে ওর জন্য। কোশ্চেন নাম্বার 2 ক্লিয়ার টু অল? হ্যাঁ স্যার। Question number 2, important question. Question number 3. What is the evidence that generalized transduction only contain bacterial DNA? Only contain bacterial DNA. এক্সপেরিমেন্ট সেট আপ করতে বলছে যে দেখাও একটা ট্রান্সডিউসিং পার্টিকেলের মধ্যে জেনারেলাইজ না স্পেশালাইজড আছে, মানে অনলি ব্যাকটেরিয়াল ডিএনএ আছে না ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে পেজ ডিএনএ লিংক আপ করে আছে, মানে স্পেশালাইজড হয়ে আছে।
কি করে প্রুভ করব? প্রুভ করতে বলে যে এক্সপেরিমেন্ট, এনি আইডিয়া দেবে না সেট আপ করে দেবো কোশ্চেন, মানে সেট করব এক্সপেরিমেন্ট? কেউ আইডিয়া দেবে? হাউ টু প্রুভ generalized transducing particle only contain bacterial DNA? আমি একটা হিন্ট দিতে পারি। মেসেলসন স্টাইল এক্সপেরিমেন্ট পড়া ছিল রেপ্লিকেশনে, তো ওরকম ভাবে সাজাতে পারো। মেসেলসন স্টাইল যেভাবে প্রুভ করেছিল সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন, ইন দ্যাট ওয়ে আমরা এটাকে প্রুভ করতে পারি। ট্রাই করবে কেউ? স্যার ফাজের ডিএনএটাকে মার্ক করে দেবো, আর ব্যাকটেরিয়াল ডিএনএটাকে যদি মার্ক করে দিই আলাদা করে তাহলে? কি কি দিয়ে মার্ক করবে? মার্কিং কি দিয়ে করবে? দুটো কি মানে সেম ফাজে মার্কিং? না, দুটো আলাদা আলাদা মার্কিং হবে। আচ্ছা, তারপরে তারপর তারপরে যদি মানে ব্যাকটেরিয়াল ডিএনএর মার্কিংটা পাওয়া যায় মিনিমাল মিডিয়া বা নর্মাল মিডিয়াতে গ্রো করানোর পর, তাহলে হ্যাঁ, খুব কাছাকাছি গেছো, ক্লোজ গেছো। দেখো এবার এক্সপেরিমেন্টটা কি করবো আমরা। N15 লেভেল ব্যাকটেরিয়াল ডিএনএ বানাবো। অ্যান্ড নেব হচ্ছে N14 লেভেল P22 লেভেল ডিএনএ টু ইনফেক্ট। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএটা লেভেল আছে N15 দিয়ে, কমপ্লিট ডিএনএটা। আর এর মধ্যে আমরা N14 মানে নর্মাল মিডিয়াম, N14 লেভেল P22 ডিএনএ কে মানে P22 ফেজ ডিএনএ দিয়ে ইনফেক্ট করাচ্ছি। যদি ট্রান্সডিউসিং পার্টিকেল তৈরি হয়, অবভিয়াসলি তৈরি হবে, গ্রোথ করাবো আমরা। আফটার দ্যাট ইনফেকশনের জন্য গ্রোথ করাবো N14 মিডিয়াম, গ্রোথ করাবো N14 মিডিয়াম। তো আমরা দুটো টাইপ অফ ফেজ পাবো, একটা হচ্ছে ট্রান্সডিউসিং পার্টিকেল, আর একটা হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়াল ফেজ, ব্যাকটেরিওফেজ, ভায়াবল ব্যাকটেরিওফেজ। যদি ট্রান্সডিউসিং পার্টিকেল তৈরি হয়, লেভেল কি হবে ব্যাকটেরিওফেজের? বলো, ট্রান্সডিউসিং পার্টিকেল তৈরি হলে লেভেল কি হবে? আর ভায়াবল থাকলে লেভেল কি হবে? N14 এ তো গ্রোথ করিয়েছি। কোনোদিন কি ইন্টারমিডিয়েট আসবে, মানে N15 14 এর কোনো ব্যান্ড কি আমরা পাবো? তো গ্রোথ করিয়ে যদি আমরা লাইজেটকে, টোটাল লাইজেটকে আমরা সিজিয়াম ক্লোরাইড ডেনসিটি গ্রেডিয়েন্ট করাই, CaCl ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন করাই, আমরা কটা ব্যান্ড পাবো? How many bands are obtained? দুটো। দুটো। দুটো ব্যান্ড। যদি আরো একটা ব্যান্ড পেতাম তাহলে কি টাইপ অফ ট্রান্সডাকশন বলতে এটাকে? স্পেশালাইজড টাইপ। মানে দুটো ব্যান্ড, এখানে তিনটে ব্যান্ড হয়ে গেল। একটা পাবো হচ্ছে তোমার ভায়াবল ব্যাকটেরিওফেজ, মানে N14 আর N14-15 যদি পেতাম তাহলে হচ্ছে স্পেশালাইজড হতো। N14 পেতাম আর হচ্ছে তোমার N14-15 যদি আমরা ট্রান্সডিউসিং ব্যাকটেরিওফেজের লাইজেট থেকে পেতাম তাহলে এটা হচ্ছে স্পেশালাইজ। বাট এখন পাচ্ছি আমরা N14 আর হচ্ছে N15। দ্যাট মিনস এটা ইন্ডিকেট করছে হচ্ছে জেনারেলাইজড, অ্যান্ড ক্লিয়ারলি এটাও প্রুফ যে জেনারেলাইজড ট্রানজাকশনে অনলি ব্যাকটেরিয়াল ডিএনএই থাকে,
কারণ যদি ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে ফেজ ডিএনএও লিঙ্ক আপ থাকতো তাহলে N14-15 এর একটা ইন্টারমিডিয়েট ব্যান্ড আসতো, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে তো? এক্সপেরিমেন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো বললাম যে টিপিক্যাল কিছু কোশ্চেন জেনারেলাইজ ট্রান্সডাকশন থেকে আসে, তো তিনটে কোশ্চেন বললাম। নেক্সট হচ্ছে জেনারেলাইজ ট্রান্সডাকশন থেকে ম্যাপিংও করা যায়, জিন ম্যাপিং। কারণ টোটাল ডিএনএ ঢুকছে তো ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়াল জিন তোমার এই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে, এন্ড হাউ মেনি কলোনি তৈরি করছে এটার উপর ডিপেন্ড করবে। সব জিন তো একসাথে ও নেবে না, অনেকগুলো জিন থাকবে, সব জিনও একসাথে নেবে না। তো কোনটা জিন কার সাথে বেশি লিঙ্কড হয়ে আছে সেটা আমরা আরামসে বুঝতে পারবো বাই মিনস অফ ম্যাপিং। তো এটা রিডিং হচ্ছে ট্রান্সডাকশন এন্ড ম্যাপিং। এটা জেনারেলাইজ থেকেই করা হয়, স্পেশালাইজ থেকে পসিবল। ট্রান্সডাকশন এন্ড জিন ম্যাপিং। From the generalized transduction experiment, we can determine two genes are closely related, closely connected, related বলবো না, closely connected or distantly located, or distantly located. Can we determine? Yes, we can determine. কিভাবে? ফর্মুলা দেখো, co-transduction frequency দেখবো, co-transduction frequency দেখবো। স্যার হোয়াট ইজ co-transduction frequency? আমরা ধরো দুটো জিন দেখতে চাইছি, এ জিন আর বি জিন খুব কাছাকাছি আছে না এ জিন বি জিনের মধ্যে ডিসটেন্স অনেক বেশি, এটা যদি আমি বুঝতে চাই তাহলে এ জিন আর বি জিন দুটো জিন একসাথে ঢোকার যে ক্যাপাসিটি এটাকে বলবো হচ্ছে co-transduction frequency। ঠিক আছে, যদি ভেরি ক্লোজ হয় তাহলে co-transduction frequency বাড়বে না কমবে? বাড়বে। আর যদি ডিস্ট্যান্সে থাকে অবভিয়াসলি co-transduction কি করে হবে, অনেক ডিস্টেন্সে আছে, তো একসাথে কি করে ঢুকবে, তো co-transduction frequency তখন কি হবে, ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তো co-transduction frequency আমাদের দেখতে হয়, and co-transduction frequency is clearly inversely related with the distance between two genes, distance between two genes। বলো, পয়েন্ট ক্লিয়ার? তো এখান থেকে কিছু প্রবলেম সলভ করতে দেয়, একটা টাইপেরই প্রবলেম বেশিরভাগ আসে, ওটাই দেখাবো। প্রবলেম রিগার্ডিং ট্রানজাকশন জিন ম্যাপিং, এটা তোমরা করবে, নিজের আনসার করবে। ডোনার বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি মাইনাস, রেসিপিয়েন্ট বলেছে জিনোটাইপ opposite A minus B minus C plus, and this donor recipient when 100 A plus colony, when 100 A plus colony selected, A plus colonies are selected for further analysis, then data দিয়েছে genotype and number of colonies। A plus B plus C plus তিনটেই প্লাস, just 5 colony।
A plus B plus C minus 19 colonies, A plus B minus C plus 49 colonies, A plus B minus C minus 27 colonies. Determine the gene order. বলো। কি করে করব? কোশ্চেনটা কি ক্লিয়ার সবার কাছে? কি বলেছে? দুটো জিনোটাইপ নিয়েছে, রেসিপ্রোকাল জিনোটাইপ, আর সেখান থেকে 100 A প্লাস কলোনি সিলেক্টেড করেছে। তার মানে অবভিয়াসলি সেলগুলোকে গ্রো করিয়েছে হচ্ছে A মাইনাস মিডিয়ামে। যারা A মাইনাস মিডিয়ামে গ্রো করবে তারাই তো A প্লাস, মানে জিনোটাইপ A প্লাস। ইয়েস অর নো? তো এরকম 100 কলোনি সিলেক্ট করেছে, সিলেক্ট করে ফার্দার অ্যানালাইসিস করে ডেটা পেয়েছে। A প্লাস B প্লাস C প্লাস অল পজিটিভ 5 কলোনিজ। তার মানে এই সেলটাকে গ্রো করাতে গেলে, মানে এই জিনোটাইপটা দেখতে গেলে মিডিয়ামের মধ্যে তিনটেই অ্যাবসেন্ট রাখতে হবে, মাইনাস A মাইনাস B মাইনাস C, তবে তুমি বুঝতে পারবে দ্য জিনোটাইপ সেল A প্লাস B প্লাস C প্লাস। কেসটা কি বোঝা যাচ্ছে? নেক্সট হচ্ছে A প্লাস B প্লাস C মাইনাস 19 কলোনিজ, A প্লাস B মাইনাস C প্লাস 49, A প্লাস B মাইনাস C মাইনাস 27 কলোনিজ। তো এখান থেকে আমাকে জিন অর্ডার বার করতে হবে। আমার একটাই ফর্মুলা বলে দিয়েছে, সেটা হচ্ছে কো ট্রানজাকশন ফ্রিকোয়েন্সি আমরা চেক করব, আর সেখান থেকে আমি জিন অর্ডার বার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে স্টার্ট করব। স্টার্ট করি নাকি কেউ করছো? কেউ করছো, ট্রাই করছো? দেখো, কো ট্রানজাকশন করি ফার্স্টে A আর B এর মধ্যে, তারপরে করব হচ্ছে কো ট্রানজাকশন A আর C। ঠিক আছে, তো এই দুটোর আগে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বার করি, AB জিনের আর AC জিনের কো ট্রানজাকশন ফ্রিকোয়েন্সি ফ্রম দিস ডেটা কত আসছে। আর এখান থেকে আমি বুঝতে পারবো কে বেশি ক্লোজার, A এর সাথে B বেশি ক্লোজার না A এর সাথে C বেশি ক্লোজার। যদি একটা ক্লোজার পেয়ে যায় তাহলে অটোমেটিক্যালি আমার জিনোটাইপ ডিটারমাইন হয়ে যাবে। হ্যাঁ কি না চেক করো। তো A B এর কো ট্রানজাকশন ফ্রিকোয়েন্সি দেখবো। দেখো কিভাবে পাবো, A প্লাস B প্লাস যেখানে আছে সেগুলোকে আমাদের দেখতে হবে কোথায় আছে। এই একটা আছে A প্লাস B প্লাস, আর একটা আছে A প্লাস B প্লাস, আর কোথাও আছে? আর কোথাও আছে কি? না। টোটাল কত কলোনি? 100 কলোনি, অলরেডি বলে দিয়েছে 100ই আছে, এখানে কাউন্ট করে দেখবে। তাহলে কো ট্রানজাকশন ফ্রিকোয়েন্সি কি করে বার করবো? A প্লাস B প্লাস এই দুটোর কলোনির কাউন্টিং আসবে 5 প্লাস 19 ডিভাইডেড বাই 100, 5 প্লাস 19 সম্ভবত 24 বাই 100 মানে হচ্ছে 0.24। AB এর কো ট্রানজাকশন ফ্রিকোয়েন্সি দাঁড়াচ্ছে কত? 0.24। AC এর বের করে দাও। AC এর জন্য কোন কোন কলোনি কাউন্টিং নেব? এটাকে নেব আর এটাকে নেব, দেখতে পাচ্ছ? তাহলে কি দাঁড়াবে? 5 প্লাস 49 ডিভাইডেড বাই 100, তার মানে হচ্ছে 54 ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 0.54। এবার বলো কে ক্লোজ? এর পর সি থাকবে, তারপর বি। কে ক্লোজ? A আর C ভেরি ক্লোজলি রিলেটেড, কানেক্টেড, ডিস্ট্যান্ট B। এই হচ্ছে জিন অর্ডার, ভেরি সিম্পল। বুঝতে পেরেছো কিনা বলবে বাকিরা? বুঝতে পেরেছো কিনা বলবে? ট্রানজাকশন থেকে এই প্রবলেমটা বেশিরভাগই কোশ্চেনে আসে, আর আমাকে জাস্ট দেখতে হবে কলোনি কাউন্টিং কি দেওয়া হয়েছে, আর আমি
তিনটে জিনের মধ্যে ফার্স্টে দুটোকে দেখে নেবো এবি, তারপরে দেখবো হচ্ছে এসি। তো এইভাবে আমরা চেক করে কে বেশি ক্লোজার এ এর থেকে সেটা আমরা চেক করে নেব। ঠিক আছে স্যার। তো জেনারেলাইজ ট্রানজাকশন ডান। স্পেশালাইজ ট্রানজাকশন। স্পেশালাইজড ট্রানজাকশন অলরেডি দুটো পয়েন্ট ডিফারেন্স আমরা পেয়েছি। স্পেশালাইজ ট্রানজাকশন যে কোনো ক্রোমোজোমের পার্টে জিন নেয় না। স্পেশালাইজ মিন্স পার্টিকুলার লোকেশন থেকে, স্পেসিফিক লোকেশন থেকে জিন ক্যারি করবে ব্যাকটেরিয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু, স্পেশালাইজ ট্রানজাকশনে কি বলেছিলাম সেকেন্ড পয়েন্টটা, হ্যাঁ, পুরো ক্রোমোজোম, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম অবভিয়াসলি ঢুকবে না, ওখানে ফেজের ডিএনএ এর সাথে ব্যাকটেরিয়াল ডিএনএ লিঙ্কড হয়ে সিঙ্গেল মলিকিউল অফ ডিএনএ তৈরি হবে। ঠিক আছে, তো স্পেশালাইজ টাইপটা কে করায়? ল্যামডা ব্যাকটেরিওফেজ। ফিচার কি? contain both phage DNA and bacterial DNA. Carry genes that very close to the attachment site, that very close to the attachment site of lambda. তার মানে যে কোনো জায়গা থেকেও নেবে না, ও যেখানে ঢুকে আছে যে জিনের ফ্ল্যাঙ্কিং, মানে ল্যামডার ডিএনএ তো ইনকর্পোরেট করে যায় অন দ্য ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, তো ওই ওর ক্রোমোজোমের বা ব্যাকটেরিয়াল ফেজের ল্যামডা ফেজের ডিএনএ এর ফ্ল্যাঙ্ক জিন গুলোকে ও নেওয়ার ক্যাপাসিটি রাখে অনলি ভেরি ক্লোজ টু দ্য অ্যাটাচমেন্ট সাইট অফ দ্য ল্যামডা, এই জিনগুলোকে ও ক্যারি করে। অ্যান্ড ট্রান্সডিউসিং পার্টিকেল অনলি প্রডিউস ডিউরিং ইন্ডাকশন। ইয়েস, এটাও আমরা জানি ক্লিয়ারলি, বিকজ ব্যাকটেরিওফেজের ডিফল্ট মোডটা হচ্ছে ল্যামডা, ডিফল্ট মোড হচ্ছে লাইসোজেনিক সাইকেল। তার মানে ও বেরোতে চাইবে না, ট্রান্সডিউসিং পার্টিকেল তৈরি করতে চাইবে না যতক্ষণ না তুমি ইনডিউস করছো, ইন্ডাকশন দিচ্ছ। ইউভি ইন্ডাকশন হচ্ছে মেনলি দেওয়া হয়, ইউভি ইন্ডাকশন দিলে ও বেরোনোর চেষ্টা করবে। অ্যান্ড দ্যাট টাইম ও কি করবে? একটা ইমপ্রপার কাট, এক্ষুনি দেখাবো। ইমপ্রপার কাটিং, ইমপ্রপার কাটিং হলে যেটা হয়, ওর ফেজের ডিএনএ সাথে সাথে ফ্ল্যাঙ্কিং ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের জিনও নিয়ে চলে আসে। কি বললাম বুঝতে পেরেছো? এন্ড তখনই তৈরি হয় স্পেশালাইজ ট্রান্সডাকশন। এর জন্য বারবার বলছিলাম যে স্পেশালাইজ ট্রান্সডাকশনে যে কোনো জিন ক্যারি করবে না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, অনলি একটা কি দুটো জিন ক্যারি করবে, এরকম না যে পুরো ডিএনএ নিয়ে চলে এসছে, হবে না কোনো। কেসটা কি বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তো যদি আমরা অ্যাটাচমেন্ট ব্যাপারটা দেখি, এটা ব্লুটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের মধ্যে ল্যামডা পেজের ডিএনএ ঢুকেছে। আর ল্যামডা পেজের আমরা জানি ইম্পর্টেন্ট কিছু জিনের নাম লিখি, সব লিখবো না। ইন্ট, জিস, এন প্রোটিন, কস সাইট,
দেন হচ্ছে হেড, টেল, বি জিন। সাম ইম্পর্টেন্ট জিন লিখেছি আমরা। ল্যামডা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের মধ্যে ঢুকে আছে, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের মধ্যে ঢুকে আছে। অ্যান্ড ফ্ল্যাঙ্কিং জিন, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে পার্টিকুলার জায়গায় ঢুকেও ফ্ল্যাঙ্কিং জিনে থাকে লেফট সাইডে গ্যালাক্টোজ আর রাইট সাইডে বায়োটিন। কেসটা বুঝবে? এই হচ্ছে নর্মাল সিচুয়েশন। নর্মাল সিচুয়েশন হ্যাঁ, এই হচ্ছে নর্মাল সিচুয়েশন যেখানে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের মধ্যে ল্যামডা ডিএনএ ইনকর্পোরেট করেছে। এন্ড ল্যামডা ডিএনএ কিন্তু স্পেসিফিক জায়গাতে ইন্টিগ্রেট করে, ঠিক আছে? এন্ড ইন্টিগ্রেট করে বিটুইন গ্যাল এন্ড বায়োজিন। ও যখন ইন্টিগ্রেট করে লেফট সাইডে ফ্ল্যাঙ্কিং এ থাকে গ্যাল জিন আর রাইট সাইডে ফ্ল্যাঙ্কিং এ থাকে বায়োজিন। এটা অল টাইম অলওয়েজ, ঠিক আছে? কারণ ওর অ্যাটাচমেন্ট সাইটটা ভেরি ভেরি স্পেসিফিক, সাইট স্পেসিফিক রিকম্বিনেশনের থ্রুতে ঢোকে, তো তার মানে স্পেসিফিক রিকম্বিনেশন এরিয়া থাকে। এন্ড অলওয়েজ ল্যামডা জিনের লেফট সাইডে থাকবে গ্যাল এন্ড রাইট সাইড থাকবে বায়ো, ঠিক আছে? যখনই তুমি ইনডিউস করবে, ও কি করবে নরমালি? এখানে একটা কাটিং করবে, এখানে একটা কাটিং করবে এক্সোনিউক্লিয়াসের থ্রুতে, এন্ড পুরো ডিএনএটা নিয়ে বেরিয়ে চলে আসবে। কেসটা বুঝতে পেরেছো? বাট সামটাইম ইমপ্রপার কাটিং হয়ে যায়, সামটাইম ইমপ্রপার কাটিং হয়ে যায়। ইমপ্রপার কাটিং কি? ইমপ্রপার কাটিং হচ্ছে ও এই জায়গায় কাটিং না করে বায়োর পরে গিয়ে কাটিং করে দিয়েছে। বাট যদি বায়োর পরে গিয়ে কাটিং করে, ব্যাপারটা বোঝো, এদের তো হেডফুল মেকানিজম হয়। হেডফুল মেকানিজমে তোমার ডিএনএটা ঢোকে, কাটিং তো হয়ে গেছে, বাট হেডফুল মেকানিজমে যেহেতু বায়োজিনটা নিয়েছে, টোটাল এই ব্ল্যাক জিনটাও কি নিতে পারবে? টোটাল ব্ল্যাক জিনটা কেউ নিতে পারবে? তার আগে তো হেডফুল হয়ে যাবে, বিকজ বায়োজিন এক্সট্রা নিয়ে নিয়েছে না ও। আমার কথাটা বোঝার চেষ্টা করবে। যখন প্রপার কাটিং হবে, ওদের প্রপার কাটিং মানে হচ্ছে হেডটা ফুল করার জন্য যেটুকু এরিয়া সেইটুকু কাটিং হয়। কাটিং হয়ে হেড ফুল হয়ে গেছে, ও তোমার ম্যাচিওর ভেরিয়ান হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? বাট ইমপ্রপার যদি কাটিং হয়, তখন ও বায়োজিনকে ক্যারি করছে। বাট বায়োজিনকেও ক্যারি করতে গেলে কোনো না কোনো জিনকে তো মিসিং করতেই হবে, বিকজ ওদের হেড ফুল তো আগে হয়ে যাবে। কেসটা বুঝতে পেরেছো? তাহলে যখন ও বায়োজিনকে ক্যারি করে, ও এখান থেকে ইদার ইন্ট অর জিস অর বোথ মিস করে যায়, তার মানে এখানে কাটিং হবে। তার মানে ইন্ট অর জিস এর পরে গিয়ে কাটিং হবে, তাহলে কি হবে? এটাকে বলে হচ্ছে অ্যাবারেন্ট এক্সিশন, নর্মাল এক্সিশন না, অ্যাবারেন্ট এক্সিশন। যদি এই জায়গা থেকে এরকম এক্সিশন হয়, তাহলে বায়ো ক্যারি করবে এন্ড তৈরি করবে ল্যামডা বায়ো। তখন কি বলবো ওকে? ল্যামডা বায়ো, ঠিক আছে? কারণ ও বায়োটিন জিনকে ক্যারি করছে ফেজ হেডে, একটা জিনকে অনলি ক্যারি করেছে। একটা জিনকে ক্যারি করার জন্য ওর ইন্ট আর জিস দুটো জিন মিসিং হয়ে গেছে এদিকে। আবার উল্টোটা হতে পারে, দ্যাট মিনস ও গ্যালকে নিতে গেল, মানে গ্যালে ইমপ্রপার কাটিং হয়েছে, তাহলে এই জায়গা থেকে বি, টেল, হেড কোনো না কোনো বা টোটাল হেড টেলের জিনও মিসিং করে যেতে পারে। তাহলে এই সাইড থেকে তৈরি করবে ও কি? ল্যামডা গ্যাল। তৈরি করবে কি? ল্যামডা গ্যাল। অফেন হেডের জিনটা নেয়, ল্যামডা টেল জিনটা মিসিং করে যায়, আবার কিছু কিছু টাইম হেডের জিনও মিসিং হয়ে যায়। তো যাই হোক, তো তখন তৈরি করবে হচ্ছে ল্যামডা গ্যাল। বলো, স্পেশালাইজ ট্রানজাকশন অফ ল্যামডা কিছুটা কি বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। সে কি আনসার করে না কেন? কি সবই মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? যদি অ্যাবারেন্ট এক্সিশন রাইট সাইডে হয়, তাহলে কি পার্টিকেল তৈরি করবে? ল্যামডা বায়ো। যদি লেফট সাইডে অ্যাবারেন্ট এক্সিশন হয়, দেন কি তৈরি করবে? ল্যামডা গ্যাল, ঠিক আছে? অফেন এই ল্যামডা গ্যালকে বলা হয় ল্যামডা ডি গ্যাল। কেন? ডি ফর ডিফেক্টিভ।
ডি ফর ডিফেক্টিভ। কেন বলে এটাকে ডিফেক্টিভ? ভেরি ক্লিয়ার আনসার করো। টেলটা তৈরি হয় না বলে। টেল তৈরি হয় না, অনেক সময় হেডও তৈরি হয় না, তার মানে এ হয়ে যাবে কি ল্যামডা ডি গ্যাল মিন্স ডিফেক্টিভ। বাট ল্যামডা বায়োর কি প্রবলেম হবে বলতে পারবে? ল্যামডা বায়োতে কি প্রবলেম হবে? প্রোজেন এই ডটার যেটা আর কি সেটা পরে আর কোনো ব্যাকটেরিয়ার জেনোমে ইন্টিগ্রেট করতে পারবে না, হ্যাঁ, যেহেতু তার মানে কি করবে? লাইটিক সাইকেল অলওয়েজ করবে, মানে অনলি ও লাইটিক সাইকেলের জন্য এবিলিটি থাকবে, লাইসোজেনিক আর করতে পারবে না। হ্যাঁ কি না? তাহলে ল্যামডা গ্যালকে তো ল্যামডা ডি গ্যালাক্টোজ বলে দেবো, ডিফেক্টিভ বলে দেবো, বাট ল্যামডা বায়োর প্রবলেম কি? ও অনলি লাইটিক করতে পারবে, কারণ ইন্ট আর জিজ মিসিং। আর যদি এন অব্দি মিসিং হয়ে যায়, বায়োনিটিকে যদি এন মিসিং করে যায়, তখন ও ডিফেক্টিভ হবে, ল্যামডা ডি বায়ো। বাট এটা হওয়ার চান্স ভেরি 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 রেয়ার। নর্মালি এন জিনও নিতে পারে, ল্যামডা বায়োটাই ঠিকঠাক। ল্যামডা ডি বায়ো রেয়ার কেসে তৈরি হতে পারে যখন এন জিনকে মিসিং করে যাবে, আদার দ্যান দ্যাট ল্যামডা বায়ো হবে। বাট গ্যালাক্টোজ যেটা নিচ্ছে অলওয়েজ ওটা ডিফেক্টিভ পার্টিকেল, বিকজ হেড অর টেল অর বোথ জিন উইল বি মিসড, সো ডিফেক্টিভ অলওয়েজ তৈরি করবে ল্যামডা ডি গ্যাল। বলো পুরো ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে তুমি আমাকে একটা কোশ্চেনের আনসার করো, ল্যামডা ডি গ্যাল এ ট্রান্সডিউসিং পার্টিকেল কি করে তৈরি করবে? মানে ব্যাকটেরিয়া থেকে রিলিজ করবে কি করে? ল্যামডা ডি গ্যাল এ ব্যাকটেরিয়া পার্টিকেল মানে ব্যাকটেরিয়া থেকে রিলিজ করবে কি করে, অ্যাজ আ পার্টিকেল তৈরি করবে কি করে? ফেজ পার্টিকেলের মধ্যে ল্যামডা ডি গ্যাল মানে গ্যালাক্টোজ ঢুকবে কি করে? দেখো ভেরি ইজি, ওই ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে তো জিনগুলো আছে, ও যখন কেটে বেরিয়েছে হেড বা টেল জিন নেয়নি, টেল জিন ধরে নাও নেয়নি, এইটুকু নিয়ে কেটে বেরিয়েছে, তো এইটুকু কেটে নিয়ে বেরিয়ে গেছে, বাট ওই ক্রোমোজোমে টেল জিনটা তো আছে এখনো ইন্ট্যাক্ট। তো ওই ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে টেল জিনটা প্রডিউস করে দেবে, কারণ ব্যাকটেরিয়া তো রেপ্লিকেট করবে, ট্রান্সক্রিপশন করবে, ট্রান্সলেশন করবে, তো টেল জিনটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর সেখান থেকে ম্যাচিওর পার্টিকেল তৈরি হবে ওই ব্যাকটেরিয়া থেকে, অনলি ফর দ্যাট ব্যাকটেরিয়া থেকে যার মধ্যে ঢুকে আছে, অনলি দ্যাট ব্যাকটেরিয়া প্রডিউসেস টেল, বিকজ ক্রোমোজোমের মধ্যে টেল জিনটা আছে, প্রডিউস করে দেবে অ্যান্ড ও রিলিজ করতে পারবে। বাট রিলিজ করে যখন নেক্সট সেলে ইনফেক্ট করবে তখন কি হবে বলো? আর পারবে? নেক্সট সেলে গিয়ে যখন ও ইনফেক্ট করবে, প্রথমত ওর কাছে টেল জিন মিসিং, মানে এরপরে যখন ডটার প্রোজেনি তৈরি করবে ব্যাকটেরিওফেজে, কোনো টেল জিন নেই, কারণ ওই ব্যাকটেরিয়ার কাছে তো আর টেল ক্রোমোজোমে জিন নেই। বুঝতে পারছো কি বলতে চাইছি? একটু কমপ্লিকেটেড লাগছে, বাট আমি জিজ্ঞেস করছি এই জন্য বুঝতে পারছো কিনা। স্যার আরেকবার বলবেন? এই জন্য তো বারবার জিজ্ঞেস করছি, তোমরা আনসার না করলে আমি বুঝবো কি করে কোন জায়গাটা কি হচ্ছে। এই ব্যাকটেরিয়া থেকে যখন ও রিলিজ করেছে, এখান থেকে কি পার্টিকেল তৈরি করতে পারবে ও? ফুল ফুল ভিরিয়াল পার্টিকেল পারবে। কেন পারবে? কারণ এই ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে টেল জিনটা প্রেজেন্ট আছে, এই ব্যাকটেরিয়া টেল জিনটাকে সিনথেসাইজ করে দেবে, ম্যাচিওর ভিরিয়াল তৈরি হবে, এই ব্যাকটেরিয়া থেকে বেরিয়ে যেতে পারবে। বেরিয়ে গিয়ে যখন সেকেন্ড ব্যাকটেরিয়ার মধ্যেও ঢুকবে, সেকেন্ড ব্যাকটেরিয়ার মধ্যে টেল জিন কোথায়? সেকেন্ড ব্যাকটেরিয়া ক্রোমোজোমে টেল জিন কোথায়? ওটা তো নর্মাল ব্যাকটেরিয়া, ওর মধ্যে তো প্রোফেজ নেই কেউ, তো ওর মধ্যে ঢুকবে বাট বেরোতে আর পারবে না, দ্যাটস ওয়াই তো ডিফেক্টিভ বলে যাচ্ছি। আচ্ছা, বুঝেছি। কেসটা বোঝা গেছে? এর জন্যই তো ডিফেক্টিভ বলছি, ও পার্টিকেল তৈরি করতে পারবে, এই জন্য তো বলছি পার্টিকেল তো তৈরি হবে কোন জায়গা থেকে? যেখানে ব্যাকটেরিয়াটার মধ্যে ঢুকে আছে, কারণ ওখানে টেল জিনটা ক্রোমোজোমে থাকবে, ক্রোমোজোম থেকে টেল জিনটা প্রডিউস হয়ে যাবে। বাট আফটার পার্টিকেল প্রোডাকশন ও যখন সেকেন্ড ব্যাকটেরিয়াল সেলকে ইনফেক্ট করবে, এন্ড ফ্রম দ্যাট ও লস করে যাবে ইনফেক্টিভিটি, কারণ আর রিলিজ হতে পারবে না সেকেন্ড ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন। বোঝা গেল? তাই কোশ্চেন করতে পারেন ল্যামডা ডি গ্যাল ট্রান্সডিউসিং পার্টিকেল, লিখে দিচ্ছি কোশ্চেন।
transducing particle lack phase genes. Required to form lytically. So how they are formed? How they are formed? Yes, লাইটিকের জন্য ওর ফেজ জিন মিসিং হয়, এখানে ফেজ জিন মিসিং হয় হেড আর টেল অর বোথ, বাট কিভাবে এরা প্রডিউস করে? বিকজ হেড আর টেল স্টিল ইনট্যাক্ট in the chromosome of the bacteria, in that chromosome of the bacteria, and head and tail still producing that bacteria to create mature virion. But after infection into the second host cell, it lost the capacity to produce transducing particle. কারণ আর ওর কাছে ক্যাপাসিটি নেই হেড আর টেল কে তৈরি করা, বিকজ ও তো ক্যারি করছে না। আর ব্যাকটেরিয়া, সেকেন্ড ব্যাকটেরিয়ার মধ্যে ক্রোমোজোমে কোনো হেড আর টেল নেই। বুঝতে পারা গেছে কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, কমপ্লেক্সিটি লাগলে বলবে। এবার এই জায়গা থেকে আমি জিনিস আসবো, দুটো কনসেপ্ট, একটা হচ্ছে এইচএফটি, একটা হচ্ছে এলএফটি। বারবার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসিং লাইজেট, লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসিং লাইজেট। দেখো সিচুয়েশনটা আবারও বলি, এইচএফটি কখন হবে তার আগে ব্যাপারটাকে বলি। এই ল্যামডা ডি গ্যাল ঢুকেছে কার মধ্যে? নর্মাল ব্যাকটেরিয়ার মধ্যে, যার মধ্যে কোনো হেড বা টেল জিনে সিনথেসাইজ করার এবিলিটি নেই। কেন থাকবে? ও তো নর্মাল ব্যাকটেরিয়া। তার মানে এখান থেকে বেরিয়ে ও নর্মাল ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকেছে। যখনই নর্মাল ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকবে ওর এবিলিটি লস করে যাবে, ট্রান্সডিউসিং পার্টিকেল তৈরি করার এবিলিটি লস করবে, বিকজ হেড টেল পাচ্ছে না। বাট এই নর্মাল ব্যাকটেরিয়া যদি না করে আমি যদি ল্যামডা লাইসোজেনিক ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকতো, ল্যামডা লাইসোজেনিক মানে এই ব্যাকটেরিয়াটা অলরেডি ল্যামডা লাইসোজেন হয়ে বসে আছে, প্রপার মানে তোমার কোনো মিউট্যান্ট স্টেট না, একদম প্রপার ল্যামডা লাইসোজেন হয়ে বসে আছে। এই জায়গায় যদি ল্যামডা ডি গ্যাল ঢোকে তখন কি সিচুয়েশন হবে বলো? তার মানে এই সিচুয়েশনটা ক্রিয়েট করছে হচ্ছে ল্যামডা প্লাস ল্যামডা ডি গ্যাল, ল্যামডা প্লাস ল্যামডা ডি গ্যাল, এটাকে বলা হচ্ছে ডাইলাইসোজেন স্টেট, ডাইলাইসোজেনিক স্টেট। ডাইলাইসোজেনিক স্টেটে তুমি যদি ইন্ডাকশন দাও, তাহলে ল্যামডা ডি গ্যাল আগে তো তৈরি করতে পারছিল না হেড টেলের জিন, বাট এই ল্যামডা প্লাসটা তো আরামসে তৈরি করতে পারে, হ্যাঁ কি না? এর কাছে তো হেড টেল শব্দ আছে, ল্যামডা প্লাস তো এটা অরিজিনাল ল্যামডা মানে ওয়াইল্ড টাইপ ল্যামডা। বুঝতে পারছো কি? তো এ ওকে হেল্প করে দেবে, টু ফর্ম দ্য ম্যাচিওর ল্যামডা পার্টিকেল। ল্যামডা ডি গ্যাল থেকেও এখন পার্টিকেল তৈরি হবে, and after induction lambda d gal পার্টিকেলের অ্যামাউন্ট বাড়বে না কমবে? আগে তো বেরোচ্ছিলই না, খুব কম বেরোচ্ছে, যদি হেল্পার ভাইরাস থাকে তো ভালো, বাট ল্যামডা যদি থাকে ওকে তো হেল্প করে দিল তোমার যেটা ডিফেক্টিভ পার্ট ওর হেড আর টেল জিনে সেটা প্রোডাকশনে পার্ট করে দিল, অ্যান্ড ল্যামডা ডি গ্যালের অ্যামাউন্ট, ট্রান্সডিউসিং পার্টিকেলের অ্যামাউন্ট অনেক 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 বেড়ে গেল। এটা কি বলে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসিং লাইজেট বা এইচএফটি। তো এইচএফটি কখন করানো যেতে পারে? ল্যামডা ডি গ্যালকে দিয়ে করানো যেতে পারে। ল্যামডা ডি গ্যাল তো নর্মালি বেরোতে পারে না, বাট ওই ব্যাকটেরিয়ার মধ্যে যদি অলরেডি ল্যামডা লাইসোজেন প্রেজেন্ট থাকে তাহলে ও ইন্ডাকশনের টাইমে হেড অর টেল জিন ওকে প্রোভাইড করবে এন্ড ল্যামডা ডি পার্টিকেল তৈরি করাতে হেল্প করবে। দ্যাট মিনস হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসিং লাইজেট তৈরি করছে। বলো
বুঝতে পারলে না মাথার উপর দিয়ে বেরোলো? বুঝেছি স্যার। ঠিক আছে, বাট যদি কোনো ল্যামডা লাইসোজেন না থাকে তাহলে ল্যামডা ডিগাল প্রোডাকশনের চান্স ভেরি রেয়ার, মিন্স এলএফটি। ঠিক আছে, এখান থেকে দুটো কোশ্চেন আসে, এইচএফটি এন্ড এলএফটি।